Hinango Hamkrani Bagai Biskang Lok Sabha Songbari o BJP manifesto Shnamnai Fashalo Agartala Town Hall BJP Habangi Ulnai Monte Sabha Puma Shal Pandawo of Hainako Shaka Shaltan Tripura Lok Sabha Songbarini candidate MP Biplop Kumar Deb Ashalo Boshaka Biskang Shalo Barod Habang Hamkrani Bagai Tripura Hastini Lukuroni Pokbok Kananai Hodani Jota Boroni Bagino Bahake Tamuklake Zanai Abnotoi Tripura Hastini Lukuroni Thani Kok Najaknai Tai Ashalo MP Biplop Kumar Deb Hastini Lukuroni Thani Kok Kecharka Lok Sabha Songmari wo Gobang Bud Manai Keplai Engnani Bagai Hastini Lukurokno Phandranani Bagai Koimungna Rakha Tripura Hastini Simi Gobang Bud Manai Keplai Engai Hagotoni Montri Bokrok Narendra Modi no Teibo Phangana Khlaiti Sanani Bagai Shaka 1 lakh Bud Islaibo Gobang Bud Manai Kebnai Bodolongno Mesenani Bagai Koimungna Rakha भारतीय जनता पार्टीर जे बक्सगुलो आछे तार मध्य आपनारा आपनादेर साजेशन दिबेन किसेर साजेशन माने एमन जाते ना हय जे आमार छेलेके चाकरी दिए दिन आमार ट्रांसफारटा करे दिन त्रिपुरा मुख्यमंत्री के एक लेटार लिखे दिलेन मोदी जी एक लेटार लिखे दिलेन तो सेगुलो ना करा साजेशन माने किसेर साजेशन होच्छे आगामी 2024 जो लोकसभा इलेक्शन भारतीय जनता पार्टी भाग नीते चलছে তার মধ্যে আমাদের ম্যানিফেস্টো जो হবে আগামী ভারত নির্মাণে কিভাবে করা উচিত ও তার সাজেশন যুবদের জন্য কি করা উচিত মহিলাদের জন্য কি করা উচিত কৃষকদের জন্য কি করা উচিত ইনফ্রাস্ট্রাকচার ওভারঅল ডেভেলপমেন্ট तो तार जोन्नो सजेशन देवा व्यक्तिगत कोनो ट्रांसफार पोस्टिंग बा एप्लीकेशन ना देवा कारण आमार मने हच्छिलो जखन राजीव बाबू बोलছে কারণ তখন দেখা যাচ্ছে যে পুরো সাংবাদিক সবাই তার মধ্যে সব চাকরি নিয়ে অ্যাপ্লিকেশন লিখে দেবে তো তার মধ্যে কোনো চাকরি অ্যাপ্লিকেশন নাই কোনো ট্রান্সফার পোস্টিং অ্যাপ্লিকেশন নেই তার মধ্যে একমাত্র আগামী দিনে ভারত কিভাবে গড়া হবে আপনাদের সাজেশন চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আদরণীয় জেপি নাড্ডা জি সেটা চাইছেন আর এটা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে প্রথমবার হচ্ছে কোনো পার্টির দ্বারা যে সাজেশন বক্স নিয়ে যাবে আর আম জনতা থেকে আমার সিপিএম বন্ধুদেরকে বলবো আপনারাও সাজেশন করুন যে আগামী দিনে কি করা উচিত যারা কংগ্রেসের বন্ধু আছেন অন্য পার্টিতে আছেন এরাও সাজেশন করতে পারেন আপনারাও তার মধ্যে দিয়ে দিন যে এটা করা উচিত এটা না করা উচিত তো এত ডেমোক্রেসি এত মানে সরলভাবে যে গণতন্ত্রকে সামনে রাখা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে নিবেদন করব আপনারা আসুন সেই সাজেশন বক্সে আপনাদের যে মূল্যবান যে সাজেশন সেটা আপনারা ওইটির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন নিশ্চিত আমরা যখন আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব তখন আপনাদের সাজেশনগুলোকে দেখে বুঝে আর সেই হিসাবে তৈরি করবো যাতে জনতার জন্য সরকার সেটা হতে পারে সেই দিশাসে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রীয় সভাপতি নির্ণয় করেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ আপনারা এই সভাগারে বসে আছেন আর আপনারাও ওখানে খাওয়ার ব্যবস্থা আছে ওখানে রাজীবদা বলেছেন আপনারাও খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে যাবেন পার্টি যখন কোনো নির্ণয় নেয় তখন তার পেছনে রাজনৈতিক চিন্তাধারা থাকে সাংগঠনিক চিন্তাধারা থাকে আমরা গভর্নমেন্টে আছি গভর্নমেন্টের চিন্তাধারা থাকে তিনটা মিলিয়ে এতটা আমরা বুঝতে পেরেছি যে ত্রিপুরা মানুষ ভারতীয় জনতা পার্টিকে চায় আর এখানে কংগ্রেস আর সিপিএম এর অস্তিত্ব মোটামুটি ন্যায় বরাবর হয়ে গেছে যারা মূল অপোজিশন ওনারা কালকেই আমাদের সঙ্গে সরকারে চলে এসছে তো ওই সবগুলো যদি পরিদৃশ্য আমরা দেখি তাহলে আমি যে কথাটা বলেছি বা আমাদের উপমুখ্যমন্ত্রী যিশুদার যে কথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন এবং আমি আশা করি আপনারাও যদি হিসাবটা মিলিয়ে নেন তাহলে আপনাদেরও বিশ্বাস হবে কারণ আপনিও একজন ভোটার আমি আপনাদের কাছ থেকেও সেটা চাই আপনাদের পরিবারেরও ভোট চাই কারণ আমি তো প্রার্থী আজকের দিনে আমার সাংবাদিক বন্ধু হোক আমার উকিল বন্ধু হোক আর আমার কৃষক বন্ধু হোক আমার ছাত্র বন্ধু হোক আমি সবার কাছ থেকে ভোট প্রার্থনা করি আশীর্বাদ চাই আর আমি বলেছি সিপিএম করুক কংগ্রেস করুক যাই করুক আশীর্বাদটা আমাকে দেবেন ভোট আপনার মনের ইচ্ছা মতো দিন আশীর্বাদটা আমাকে করুন প্রচারে কোন জিনিস নিয়ে যাবেন
প্রচারিত নয় ভাই, নরেন্দ্র ভাই মোদী অ্যাচিভমেন্ট, কাজ করার যে মোদীজি যে কাজ করেছে তার প্রমাণিকতার সঙ্গে আমরা যাব। মোদী গ্যারান্টি, ওটাই নিয়ে আমরা যাব। মোদী যে যা গ্যারান্টি দিয়েছেন তা করেছেন, আগামী দিনে যা বলছেন তা করবেন, এবং আপনারা যে সাজেশন দেবেন সেই অনুসারেই আমরা ম্যানিফেস্টো তৈরি করবো, এটারও গ্যারান্টি। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই বিশেষ প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের যিনি স্পোক্স পারসন শ্রী সুব্রত চক্রবর্তী, আমাদের মধ্যে রয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং আমাদের শান্তনু চাকমা, আমার অফিস বিয়ারাররাও এখানে উপস্থিত আছেন। প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে বিকশিত ভারত মোদি কা গ্যারান্টি, এই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি সমস্ত ভারতবর্ষে আমাদের বিডিউ ব্যানের মাধ্যমে আমাদের প্রচার অভিযান শুরু হয়েছে, এবং প্রত্যেক মানুষের, সমাজের প্রত্যেকটা সমূহের সঙ্গে সংযোগ স্থাপন করে যে আগামী দিনে ভারতবর্ষের যে সংকল্প হবে, মোদিজির নেতৃত্বে যে দেশ এগিয়ে যাবে, তো তার যে সংকল্প, মানুষ কি চায় তার সুঝাও নেওয়ার জন্য আমাদের প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে তার প্রচার প্রসার শুরু হয়েছে। ঠিক আমাদের এই ত্রিপুরা রাজ্যে আজকে থেকে আমরা এই বিডিউ ভ্যানের মাধ্যমে সুঝাও পেটি আমরা প্রত্যেক সমূহের, সমাজের প্রত্যেকটা অংশের বর্গের মানুষের কাছে নিয়ে যাব, এবং আগামী দিনে ভারতবর্ষের জন্য কি চায় সেই জনগণ তার অভিমত সেখানে প্রকাশ করতে পারে। আমরা আজকে এই বিডিউ ভ্যানের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই বিডিউ ভ্যান পৌঁছে যাবে। তার মধ্যে সুঝাও পেটি অর্থাৎ পরামর্শের যে বক্স সেখানে থাকবে, তার জন্য একটা পত্রক থাকবে, এবং সমস্ত জেলা, মন্ডল এবং প্রত্যেকটা সমূহকে নিয়ে আমাদের বৈঠক করা হবে। যেমন আমাদের রাজ্যের অ্যাডভোকেটরা রয়েছেন, তারা কিভাবে চিন্তা নতুন ভারতবর্ষকে কিভাবে দেখছেন, আমাদের ট্রেড সেল থেকে শুরু করে, ব্যবসায়ী বন্ধুরা থেকে শুরু করে, শিক্ষক, সমাজের যুবক যুবতী থেকে শুরু করে, সমাজের মহিলারা, সমাজের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সমাজের প্রত্যেকটা সমূহকে নিয়ে আমাদের এই ছোট ছোট বৈঠক হবে, আর তাদের সাজেশন আমরা কালেকশন করব, এবং এই কালেকশন আগামী দিনে আমরা কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সেটা পাঠাবো। সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা আজকে একটা ফোন নাম্বার, যার মাধ্যমে, যেটা মিস কল নাম্বার, সেখানে আপনারা যদি আপনারা সেই প্রদান করেন, সেই ফোন করেন, পরবর্তী সময়ে ফোনের মাধ্যমে আপনাদের যে সুচিন্তিত মতামত সেটা আপনারা সেখানে রাখতে পারেন। তার নাম্বার হচ্ছে 9090902024। আমি আবারও রিপিট করছি, 9090902024। এই ফোন নাম্বারে আপনারা যদি ফোন করেন, তাহলে এই ফোন নাম্বারের মাধ্যমেও আপনাদের সুচিন্তিত মতামত আপনারা সেখানে রাখতে পারেন। আমরা জানি যে 2024-এ যে লোকসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই হয়তো তার নির্ঘণ্ট ঘোষণা হবে, আর এই নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথেই আমরা নিশ্চিত হয়ে গেছি যে আবারও তৃতীয়বারের মতো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হতে চলছেন, এবং বিকশিত, উনি ভারতবর্ষকে বিকশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে উনি কাজ করছেন, এবং গ্যারান্টিরও গ্যারান্টি হচ্ছেন উনি। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্য দুটি লোকসভা আসন রয়েছে, পূর্ব এবং পশ্চিম, সেখানেও এই দুটি আসনেও আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের পশ্চিম আসনের প্রার্থী তালিকা
মধ্যে আমাদের আদরণীয় বিপ্লব কুমার দেব, রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো কাজেই আমাদের প্রচার প্রসার সমস্ত কিছুর দিক থেকে আমরা এগিয়ে থেকে এই ত্রিপুরা রাজ্যকে আমরা একটা রেকর্ড সংখ্যক উপহার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা সংকল্প নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে দেব। সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আজকেও আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত মন্ডল স্তর, জেলা স্তর, সমস্ত মোর্চাদের নিয়ে আমাদের বৈঠক হয়েছে। আর সেখানে আমরা নির্ণয় নিয়েছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যে ৩,৩49টি বুথ রয়েছে, আর এই ৩,৩49টি বুথেই আমরা আমাদের পদ্ম ফুল ফুটিয়ে মোদিজিকে রেকর্ড সংখ্যক ভোট আমরা এখান থেকে উপহার দেব। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করছি, আসুন আমরা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা এই আমাদের প্রচারকারীর মধ্যে দিতে পারেন, ফোন নাম্বারের মধ্যে দিতে পারেন। আমরা আপনাদের সুচিন্তিত মতামত আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, এবং মোদিজি আমাদের যেভাবে দিশা দেখাচ্ছেন আগামী দিন সেই আপনাদের প্রাপ্ত দিশাগুলিও আমাদের পাথেয় করে আমাদের দেশকে সমৃদ্ধশালী করবে, সেই আহ্বান রাখছি।